আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে রান্না করব আলুর ডাল ডিম দিয়ে ভুনা। এই জন্য প্রথমে ডিমগুলোকে আমি হলুদ আর মরিচে লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। ডিমগুলো দেখেন অনেক বড় বড়, এগুলো 2 কুসুমের ডিম। শীতের সময় নতুন আলু দিয়ে এই ডিম ভুনা খেতে অনেক ভালো লাগবে, তাই তো রান্না করছি আলুর ডাল। আলুর ডাল বলছি বারবার, আলুর ডাল নয়, ডিম ভুনা আলু দিয়ে, নতুন আলু দিয়ে। মনে হয় এই শীতে সবার বাসায়ই খাওয়া হয়ে গিয়েছে, কি বলেন আপুরা, ভাইয়ারা? ডিমগুলো উঠিয়ে সেই কড়াইতে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা রসুন কুচি। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। 2টা শুকনো মরিচকে আমি চিড়ে দিয়ে দিয়েছি। রসুনটা একটু ভাজা ভাজা হওয়ার অপেক্ষা করছি। এখানে আমি ফোড়নের জন্য ব্যবহার করব জিরা, ছোট এলাচ আর দারচিনি। সব কিছু ভালোভাবে ফোড়ন হওয়ার জন্য আমি অপেক্ষা করছি। আলুর ডাল বলেন আর ভুনা বলেন, ফোড়নটা যদি ভালো হয় তবে পুরো আলুতে সেটা ছড়িয়ে পড়ে আর খেতেও সুস্বাদু হয়। সব হয়ে গিয়েছে আমার ভাজা সুন্দর করে। এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নতুন পেঁয়াজের কুচি, দিয়ে দিব কাঁচামরিচ আর কাঁচা টমেটো। আর নতুন পেঁয়াজ এই রান্নাটা অন্যরকম একটা মাত্রা যোগ হবে। সব কিছু একটু আলতো করে আমি ভেজে নিচ্ছি। সব কিছু আলতো করে ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিলাম সামান্য আদা রসুনের পেস্ট। এখন আমি এতে হলুদ মরিচ দেব, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিব হলুদের গুঁড়া, আর দিব এখানে রাঁধুনি আর ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া। মশলাগুলো দিয়ে আমি ঠিক 1 মিনিটের মতো এখানে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিয়েছি না আলুটা দেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আলুটাকে আমি খুব ভালোভাবে এর সাথে কষিয়ে নেব। এতে করে নতুন আলুর যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে আর মশলার ঘ্রাণটা সম্পূর্ণ আলুর ভিতর ঢুকে যাবে। এ পর্যন্ত যদি আমার রান্নাটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আলুটা আমি খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। দেখুন, মনে হচ্ছে এখনই খাওয়া যাবে। এভাবে খেলেও আলু যথেষ্ট ভালো লাগবে, তবে আমি আরেকটু প্রসেসিং করে নিই। দিয়ে দেব এখন এতে পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে আমি একটু বলকের জন্য অপেক্ষা করব। আপনারা এই পর্যায়ে দেখে বুঝতে পারছেন আলুটা কিন্তু আমি সম্পূর্ণ ভেঙে নেইনি, একটু আস্তে আস্তে রেখেছি। আলুর ইয়াটাতে আমার বলক এসেছে খুব সুন্দরভাবে। দেখুন কি সুন্দর বলক এসেছে। এখন এতে আমি দিয়ে দেব ধনিয়ার পাতা আর পেঁয়াজের পাতা। ধনিয়ার পাতা আর পেঁয়াজের পাতাটা আমি পরে দিচ্ছি একটু ঘ্রাণের জন্যে। আসলে আমি রান্না করার সময়
আমার নাতি নাতনিরা আমার পিছনেই থাকে, ওরা বারবার আমার কাছে আসে। আমার বাসাটা ছোট, তাই ভয়েস দেওয়ার সময়ও ওদের থেকে বেশি দূরে থাকতে পারি না। আশা করি আমার এই বিষয়টা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন ঝোলটা একটু ফুটার জন্য অপেক্ষা করছি। সব কিছু এখন একটা মাখো মাখো ভাব এসেছে। আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো আমি খুবই হালকা ভেজেছি। তার কারণ হচ্ছে ডিমের চামড়া যেন মোটা না হয়ে যায়। মোটা হয়ে গেলে ডিমটা খেতে ভালো লাগে না, তাই আমি খুবই সামান্য ভেজে নিয়েছি। আপনারাও বাসায় এভাবে চেষ্টা করবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আমার রান্নাগুলো কেমন হয় সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনুপ্রেরণা জাগায় পরবর্তী রান্না করার জন্য। দেখুন বন্ধুরা, হয়ে গিয়েছে আমার ডিমের ভুনা। আমি ঠিক এরকম মাখো মাখো রেখেছিলাম। কি চমৎকার একটা কালার এসেছে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, রান্নাটা করে খাবেন। কি চমৎকার কালার এসেছে, কি সুন্দর একটা ঘ্রাণ ছড়াচ্ছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।